এসএসসি 26 ব্যাচের কোনো একজন শিক্ষার্থী যদি মাত্র ২ দিন পড়াশোনা করতে পারে, তাহলে সে ১৫ মার্ক সরাসরি কমন পাবে আনসিন প্যাসেজ থেকে। কিভাবে আপনারা খুব শর্টকাট ওয়েতে ১৫ মার্ক আনসার করতে পারবেন, মানে ১৫ তে ১৫ পাবেন, সেই টেকনিক শিখিয়ে দিব। ক্লাসটা শেয়ার করতে হবে, বন্ধুদের মেনশন করতে হবে। যে টেকনিকগুলা বলবো এগুলো যদি ফলো করেন ২ দিনও লাগবে না। আপনি একদিন পড়াশোনা করেন, আপনি ইনশাআল্লাহ পারবেন। দেখেন, আনসিন প্যাসেজ থেকে আপনাদের ১৫ মার্ক কমন আসবে। প্রথমে একটা টেবিল দিবে যেখানে ৫ মার্ক থাকবে, যেখানে ইনফরমেশন গুলো সাজিয়ে লিখতে বলা হবে এবং এরপরে হচ্ছে আপনাকে একটা সামারি লিখতে বলবে। সবকিছু বলবো এই ভিডিওতে, একটু দেখেন। দেখেন, আনসিন প্যাসেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য হচ্ছে আমি এগুলা দিয়ে রাখছি এখানে। যেমন জসীমউদ্দিন সম্পর্কে যে প্যাসেজটা আছে, শেরে বাংলা, মুন্সি আব্দুর রব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জীবনানন্দ দাশ, আব্রাহাম লিঙ্কন, উইলিয়াম ওয়াটসন, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি আরো দিয়ে রাখতেছি, যেমন নীল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন তো বললাম, চার্লস বেবেজ, জন মিল্টন, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই পরীক্ষায় আসার পসিবিলিটি 100%। আচ্ছা, এখন আমি বলি আপনি কিভাবে ঘরে বসে পড়াশোনা করে একেবারে ১৫তে ১৫ পাবেন। দেখেন, আমি এখন যে সিস্টেমটা বলবো, এই সিস্টেমে আপনি সবগুলো প্যাসেজ পড়াও লাগবে না। মানে আপনি একটা প্যাসেজ যদি ভালো করে পড়েন অথবা ২টা প্যাসেজ, তাহলে আপনাকে পৃথিবীতে যেকোনো প্যাসেজ থেকে কোয়েশ্চেন করুক, আপনি পারবেন। আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা আসবে আনসিন থেকে, সেটা হচ্ছে আপনাকে একটা টেবিল দিবে যেখানে ইনফরমেশন চাওয়া হবে। মানে উপরে একটা গল্প দিবে, সেই গল্প অনুযায়ী গল্পের ধরুন আপনি সেখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা গল্প দিল, সেখানে টেবিলে আপনাকে দেওয়া হবে উনার জন্মসাল কত, উনি সর্বশেষ কি লিখছেন, উনি নোবেল পুরস্কার পাইছে কত সালে, এই টাইপের আপনাকে টেবিল দিবে। আচ্ছা, আমাকে বলুন তো, যদি গল্পটা আপনি ভালো করে পড়েন, আপনি কি টেবিলটা লিখতে পারবেন না? এটা সবাই পারবে। তো এই জন্য হচ্ছে আমি আপনাকে আনসাইন প্যাসেজ গুলো গুরুত্বপূর্ণ গুলো দিয়েছি। এখন আপনি হচ্ছে ২-৩টা ভালো করে পড়াশোনা করলে, ২-৩টাতে কিভাবে দিছে টেবিল গুলো একটু দেখলে আপনি পারবেন। এটা খুব বেশি প্যাসের কিছু নাই। যে কোনো স্টুডেন্ট, আপনি ঘুম থেকে উঠে জাস্ট ২টা প্যাসেজ সমাধান করেন, আপনাকে পরবর্তী যে কোনো প্যাসেজ আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনি ট্রাই করেন, আপনি পারবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি চেষ্টা করেন। নাম্বার ২ হচ্ছে সামারি রাইটিং। আচ্ছা বলেন তো, সামারি রাইটিং ১০ মার্ক, যেটা মুখস্থ করা লাগে না। এর চেয়ে মজার কিছু আছে? আপনি বলেন তো। আপনাকে যে প্যাসেজটা দিবে, ধরুন সেখানে ১২টা লাইন আছে। আপনি সবসময় মাথায় রাখবেন, যে প্যাসেজ দিবে তার আপনি ৩ ভাগের ১ ভাগ লিখবেন। অর্থাৎ ১২টা লাইন থাকলে আপনি ৪টা লাইন লিখবেন। এমন ৪টা লাইন লিখবেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি আসে, সেক্ষেত্রে আপনি কি লিখবেন বলেন তো? প্রথমে আপনি লিখবেন যে হ্যাঁ, উনি এই জায়গায় জন্মগ্রহণ করছে এবং উনি উনি কোথায় পড়াশোনা করছেন, যদি ওই ইনফরমেশনটা থাকে সেটা দিবেন। উনি কত সালে নোবেল প্রাইজ পাইছে সেটা দিবেন এবং কিসের উপর পাইছে সেটা দিবেন এবং লাস্ট উনি মৃত্যুবরণ করছেন কোন সালে। এখন লাইনগুলো লেখার সময় আপনি একটু এন্ড, বাট, অর এই টাইপের কনজাংশন গুলো ইউজ করবেন, যেটা আমরা কোঅর্ডিনেট অথবা সাবঅর্ডিনেট কনজাংশন গুলো বলে থাকি। অ্যাজ, বিকন, সিন্স, হু, হুইভার, হুমএভার, এই টাইপের হচ্ছে কনজাংশন গুলো ইউজ করবেন। দেখবেন যে আপনার লেখার মাধুর্য বেড়ে যাবে এবং আপনি নিশ্চিত ভালো মার্কস পাবেন। মনে রাখবেন, পরীক্ষক খাতা যখন পেপারগুলো কাটে, উনি এত লাইন বা লাইন সামারি হয়েছে কি হয়নি এতটা দেখার টাইম নাই। উনি দেখবেন যে লেখার মাধুর্য আছে কিনা এবং ৩ ভাগের ১ ভাগ স্টুডেন্ট লিখছে কিনা। অর্থাৎ মেইন যে কথাগুলো সেগুলো আসছে, উনি জাস্ট একটু দেখবেন, দেন ফুল মার্কস দিয়ে দিবে। ১০ হয়তো বা ৮ দিবেন। ঠিক আছে? এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, মুখস্থ কোনো কথা বলতেছি না। তো এখন তাহলে আনসিন প্যাসেজ থেকে ১৫ মার্ক আসবে, একটা টেবিল দিবে এবং একটা সামারি দিবে। কেমন? আপনাদের যদি ব্যাপক আগ্রহ থাকে তাহলে আমি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো এবং আমার ইচ্ছা আছে ৩০ দিনের একটা চ্যালেঞ্জ এ প্লাস প্লাস হচ্ছে যারা গ্রামার দুর্বল অর্থাৎ ইংরেজিতে দুর্বল তাদের জন্য ক্লাস আপলোড করা। যদি আপনাদের আগ্রহ থাকে জানাবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলা থেকে দেখতেছেন, ক্লাসগুলো আপনার উপকার আসতেছে কিনা তা অবশ্যই জানাবেন। কেমন? পরবর্তী ক্লাসে আপনার কোন সাজেশনটা দরকার, আমি 100% কমন উপযোগী সাজেশনটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।